আসসালামু আলাইকুম। ওয়েদার্স নিউজ বাংলা M.N চ্যানেলের বন্ধুরা, বাংলায় চলছে মৃদু তাপপ্রবাহ, সেই সাথে অ্যাক্টিভ রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। কোন কোন অঞ্চলে কতটা বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত জেনে নেব এই ভিডিও থেকে। কবে থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা, ফের কবে থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নেব। আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। অ্যাক্টিভ রয়েছে এল নিনো, যার কারণে একদিকে খরা বা তাপপ্রবাহ চলছে, আরেকদিকে রয়েছে অতিবৃষ্টি। তো এবার বিস্তারিত শুরু করা যাক। এই মুহূর্তে কিন্তু আপডেট তৈরির সময় দুপুর 2টা বাজিতেছে। এই মুহূর্তে দুই বাংলার বেশিরভাগ অঞ্চল রয়েছে পরিষ্কার। বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকার বেশ কিছু অঞ্চলে পাতলা মেঘের আনাগোনা রয়েছে। ত্রিপুরায় কিন্তু বৃষ্টি হচ্ছে। ত্রিপুরার উত্তর পূর্ব অঞ্চলে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এই মুহূর্ত থেকে সন্ধ্যার মধ্যে বাকি অঞ্চলে সেরকম বৃষ্টির সম্ভাবনা আর লক্ষ্য করা যাচ্ছে না। তবে সন্ধ্যার পর কিন্তু বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা মাঝরাতে ঘনীভূত হয়ে উত্তরাঞ্চলের রংপুর, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি ঘটানোর সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘালয়, ময়মনসিংহ এবং সিলেটে। রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহীর কিছু অঞ্চল এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, সেই সাথে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে। ত্রিপুরা, শিলচর সহ এই বৃষ্টির আওতায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে উল্লেখযোগ্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ এবং সিলেটে, পরবর্তী সময় ত্রিপুরা, শিলচর। তবে মূলত এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝরাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে। রংপুর বিভাগে বৃষ্টি শুরু হতে পারে রাত্রি 10টার পর থেকে। রংপুর বিভাগের সকল জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি, সামান্য কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল সকাল 10টা পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারে কিছু কিছু অঞ্চলে। রাজশাহী বিভাগে রাত্রি 11টা থেকে আগামীকাল সকাল 11টা পর্যন্ত কিছু কিছু অঞ্চল অব্যাহত থাকতে পারে। বিশেষ করে এই বৃষ্টির আওতায় থাকতে পারে জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরাঞ্চলের এই জেলাগুলোতে। খুলনা বিভাগে বিচ্ছিন্ন মেঘের প্রভাবে কিছুটা বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে মাঝরাতের মধ্যে। বরিশাল বিভাগের কিছু কিছু জেলায় হালকা পাতলা বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগের সকল জেলায় রাত্রি 12টা থেকে আগামীকাল দুপুর 11টার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের সকল জেলায় তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো যেমন গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইলের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, মুন্সিগঞ্জেও হালকা পাতলা বৃষ্টি হতে পারে। সিলেটের 2 ধাপে বৃষ্টি সৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাত্রি 10টার মধ্যে, ফের রাত্রি 12টার পর থেকে আগামীকাল দুপুর 12টার মধ্যে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও প্রথম ধাপে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ত্রিপুরায় যে মেঘ অ্যাক্টিভ রয়েছে তার প্রভাবে চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে হালকা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, বা কিছু কিছু অঞ্চলে অলরেডি পড়েছে। তবে রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। চলমান এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আগামী 19শে মে পর্যন্ত। তবে কিছু কিছু অঞ্চলে 19শে মে কিন্তু মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 20 মে থেকে প্রায় সারা দেশে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসে। ফের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24শে মে থেকে। তো ভিডিওটি এ পর্যন্ত, এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।